হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন আরেকটা লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আমরা পড়ব হচ্ছে লেকচার 4 এবং আমরা পড়তেছিলাম জীবকোষ এবং টিস্যু, আমাদের সেকেন্ড চ্যাপ্টার বায়োলজির। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা থেকে সিকিউ এমসিকিউ আসতে দেখা যায়। চলো শুরু করা যাক। তাহলে প্লাস্টিড, প্রথমে আমাদের এইটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কারণ উদ্ভিদ কি করে, খাদ্য তৈরি করে এবং খাদ্য তৈরি করে প্লাস্টিডের মাধ্যমে। এটা একটা কোষীয় অঙ্গাণু যেটা কি করে, খাদ্য পুষ্টিতে সাহায্য করে। আমাদের প্রাণীদেহে প্লাস্টিড থাকে না, যার কারণে প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে। আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। 1866 সালে। এবং এটার প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য প্রস্তুত, সঞ্চয় করা এবং উদ্ভিদকে কি করে, বর্ণময় করে। বর্ণময় করে, আকর্ষণীয় করে এবং পরাগায়নে সাহায্য করে। কি করে? পরাগায়নে সাহায্য করে। প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, 3 প্রকার। একটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট, কর্মোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। এখানে একটু মাথায় রাখতে হবে, এই যে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টটা সবুজ রঙের। ক্লোরোপ্লাস্টটা সবুজ রঙের, ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ ব্যতীত যত রং আছে, এবং লিউকোপ্লাস্টটা হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্ট বর্ণহীন, এগুলো আমরা দেখব। তাহলে আমরা যদি বলি ক্লোরোপ্লাস্টের ভিতরে রঞ্জক থাকে 2টা, একটাকে বলা হয় ক্যারোটিনয়েড আর একটাকে বলা হয় ক্লোরোফিল। এবং এই ক্লোরোফিলের কারণেই পাতার রং সবুজ হয় বা গাছের পাতা সবুজ হয়। তাহলে ক্লোরোফিল কি করে, সবুজ রং ধারণ করে। এবং তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি হচ্ছে, খাদ্য প্রস্তুত করা। এটা খাদ্য কিভাবে করে, এই ক্লোরোফিল সূর্যের আলোকে শোষণ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে। এবং কোন অংশে, এটার গ্রানা অংশে। ক্লোরোফিলের গ্রানা অংশে মূলত সূর্যের আলোকে আবদ্ধ করা হয়। এরপরে আমরা যেটা দেখবো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি, সবুজ ব্যতীত যত প্রকারের রং আছে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের অংশ। তাহলে এটা কি, সবুজ ব্যতীত। তাহলে সবুজ ব্যতীত আমরা যদি দেখি, কমলা আছে, হলুদ আছে, লাল আছে, নীল আছে। এই লাল রংকে বলা হয়, তাহলে কমলা যে কালারটা দেয় সেটাকে বলা হয় ক্যারোটিন। তাহলে কমলা যে কারণে দেয়, ক্যারোটিন নামে রঞ্জক পদার্থের কারণে। হলুদ হচ্ছে জ্যান্থোফিলের কারণে। লাল হচ্ছে ফাইকোঅ্যারিথ্রিন। এবং নীল হচ্ছে ফাইকোসায়ানিন। তাহলে আমরা এগুলোকে কিভাবে মনে রাখতে পারি, এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে ক্যারোটিনে কি আছে, ক আছে, এবং কমলাতে আছে ক। তাহলে কতে কমলা, কতে ক্যারোটিন। তাহলে কমলা রঙের জন্য আমরা মনে রাখবো ক্যারোটিন।
আমরা যদি হলুদের দিকে লক্ষ্য করি, হতে হলুদ এবং জ্যান্ত ফিলের নিচে হ আছে। আমরা হ দিয়ে মনে রাখবো হলুদ রঙের জন্য দায়ী হচ্ছে জ্যান্ত ফিল। আমরা লালতে মনে রাখবো ফাইকো অ্যারিথ্রিন। এই অ্যারিথ্রিন এখানে র আছে, রতে রেড, রেড মানে বোঝায় লাল। তাহলে ফাইকো অ্যারিথ্রিন কি করে? লাল রঙের জন্য দায়ী। এছাড়াও আমরা অ্যারিথ্রোথ্রিনের এখানে অ্যারিথ্রো কথাটা আছে, অ্যারিথ্রো মানে বায়োলজিতে বোঝায় লাল। তাহলে এখানে লাল বোঝাচ্ছে কি? ফাইকো অ্যারিথ্রিন। এবং নীল, নতে নীল এবং ফাইকোসায়ানিনের শেষে কি আছে? ন আছে। তাহলে ন দিয়ে আমরা মনে রাখবো নীল। তাহলে এইভাবে আমরা সহজে মনে রাখতে পারি। কতে কমলা, কতে ক্যারোটিন। ক্যারোটিন কি করে? কমলা রঙের জন্য দায়ী। জ্যান্তফিল হ, এই যে নয় থ আমরা হর মতো লিখি, তাহলে হলুদ রঙের জন্য দায়ী। লাল, অ্যারিথ্রিনের র আছে, রতে রেড, রেড মানে লাল। এরপর কি? নীল, ফাইকোসায়ানিনের কি আছে? নীল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে লিউকোপ্লাস্ট হচ্ছে কি? লিউকোপ্লাস্ট হচ্ছে, লিউকো শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন, কি বোঝায়? বর্ণহীন। আর প্লাস্ট মানে হচ্ছে প্লাস্টিক। তাহলে বর্ণহীন যে প্লাস্টিক সেটাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট আবার সূর্যের আলোতে এটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। কিসে পরিণত হয়? ক্লোরোপ্লাস্টে। এটা আমাদের এমসিকিউ এ আসতে দেখা যায়। এবং লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেমন ভ্রূণ, মূল, জননকোষ ইত্যাদি অংশে। তাহলে এগুলো আমরা বুঝতে পেরেছি। আমরা যদি বইয়ের ভাষায় এগুলোকে দেখি, তাহলে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড আবিষ্কার করেন আর্নেস্ট হ্যাকেল। এটার কাজকে খাদ্য প্রস্তুত করা, উদ্ভিদ দেহকে বর্ণময় করে পরাগায়নে সাহায্য করা, এগুলো আমরা বলেছিলাম। খাদ্য সঞ্চয় করা। প্লাস্টিড আমরা তিন ধরনের বলছি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে? খাদ্য প্রস্তুত করে। খাদ্য প্রস্তুত। ক্রোমোপ্লাস্ট কি করে? বর্ণময় করে এবং আকর্ষণীয় করে পরাগায়নে। লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্য সঞ্চয় করে। এগুলো আমাদের এমসিকিউতে আসতে দেখা যায়। দেন আমরা ক্লোরোপ্লাস্ট দেখছি। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল এর কারণে কি হয়? সবুজ হয়। এবং ক্লোরোফিলের গ্রানা অংশে মূলত এটা সূর্যালোককে আবদ্ধ করে। এখন আমাদের একটু প্লাস্টিড অঙ্কন শিখতে হবে। আমরা যখন প্লাস্টিড আঁকবো আমাদের খেয়াল রাখতে হবে প্লাস্টিডের ভিতরে আমাদের কি থাকে? অনেকগুলো চাকতির মতো। এইরকম একক চাকতিকে বলা হয় থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড। এরকম অনেকগুলো থাইলাকয়েড একসাথে মিলিত হয়, এইটাকে একত্রে বলা হয় গ্রানা। কি বলা হয়? গ্রানাম। তাহলে এইরকম প্লাস্টিকের ভিতরে অনেকগুলো গ্রানাম থাকে এবং এই গ্রানাম, একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানামের কি একটা নালী থাকে, এটাকে বলা হয় আন্তঃগ্রানা। কি বলা হয়? আন্তঃগ্রানা। এটা অবশ্যই একটা ঝিল্লি। ঝিল্লি দুই স্তর বিশিষ্ট। একটা হচ্ছে বহিঃস্তর বলা হয়, একটাকে অন্তঃস্তর বলা হয়। এবং এখানে কি থাকবে? ডিএনএ, শ্বেতসার মানে প্লাস্টিক খাদ্য তৈরি করে। এগুলো আমরা দেখব। তাহলে এইভাবে আমরা চিত্রটা সহজে অঙ্কন করতে পারি। তাহলে এখানে একটু মাথায় রাখবো যে সিঙ্গেল চাকতিগুলোকে বলে থাইলাকয়েড এবং অনেকগুলো থাইলাকয়েড একত্রে মিলিত হয়ে গ্রানাম অংশ গঠন করে। এরপরে এখানে কি তরল পানি থাকে। আমরা কি দেখেছিলাম? প্লাজম মানে তরল বা পানি, কিন্তু এখানে হচ্ছে প্লাস্টিকের যে তরল এটাকে আমরা স্ট্রোমা নামকরণ করি। কি বলা হয়? স্ট্রোমা। তাহলে এই পর্যন্ত আমাদের প্লাস্টিকের চিত্র। এইটা মূলত প্লাস্টিক বা নির্দিষ্ট করে বললে এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট। তাহলে আমাদের এই ক্লোরোপ্লাস্টের এই যে গ্রানা অংশে মূলত কি করে? সূর্যের আলোটা আবদ্ধ হয় এবং রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় পানি এবং কার্বন ডাই অক্সাইডের সহায়তায়। তাহলে আমরা দেখি, এই তো ক্লোরোপ্লাস্টের ছবি। তাহলে এই চিত্রটা হচ্ছে বর্তমানে এসএসসি যে 28-এর বই আছে তাদের বইয়ে।
এই চিত্রটা হচ্ছে এসএসসি 27-এর। আর এই পাশে আরেকটা চিত্র আছে, এই যে এটা হচ্ছে এইচএসসি 28 ব্যাচের যে বইটা দেওয়া হয়েছে তাদের বই। তোমরা যে কোনো একটা আঁকাইলেই হইলো, তোমাদের কাছে যেটা সহজ লাগবে। এখানে দেখো, আমরা দেখেছিলাম যে এইরকম সিঙ্গেল চাকতিকে কি বলা হচ্ছে, থাইলাকয়েড। এই যে সিঙ্গেল চাকতি থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড একসাথে মিলিত হয়ে কি হয়, গ্রানাম। এর ভিতরে কি থাকে, ডিএনএ। এবং এই যে এগুলোকে বলা হচ্ছে শ্বেতসার বা শর্করা। এই যে এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, এবং ভিতরের স্তরকে বলা হচ্ছে অন্তঃঝিল্লি, বাইরের স্তরকে বলা হচ্ছে বহির্ঝিল্লি। এর ভিতরে কি থাকে, রাইবোজোম থাকে। এবং এই মধ্য দিয়ে আমাদের এই যে একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানামের যে সংযোগকারী নালে, এটাকে বলা হয় আন্তঃগ্রানা। এখানেও সেম, এই যে এগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। এবং এই যে এই পানিটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, স্ট্রোমা, এগুলো একই কথা। প্লাজম। তাহলে এরপরে আমরা যদি দেখি, আমাদের কি আছে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমাদের কি সবুজ রঙের ধারণ করে, কচি পাতা, কাণ্ড, এগুলো অংশে দেখা যায়। এগুলো আমাদের এমসিকিউতে আসতে দেখা যায়। কোথায় ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? এখানে দুই ধরনের রঞ্জক থাকে, ক্যারোটেনয়েড এবং ক্লোরোফিল। এবং ক্লোরোফিলের কারণে কি হয়, সবুজ দেখায়। এই ক্লোরোফিলের যে ঘেরানো অংশ আমরা দেখলাম অনেকগুলো থাইলাকয়েড, এখানে মূলত সূর্যের আলোটা আবদ্ধ হয়ে রাসায়নিক স্বীকৃতিতে পরিণত হয়। তাহলে এই যে জ্ঞান অংশে আবদ্ধ হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এগুলো আমাদের দেওয়া আছে। এবং সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি ব্যবহার করে কি করে, খাদ্য তৈরি করে। এরপরে আমরা ক্রোমোপ্লাস্ট দেখছি। ক্রোমোপ্লাস্ট কি, সবুজ ব্যতীত যে রং আছে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের অংশ। তাহলে আমরা এখানে হলুদ, নীল, লাল, কমলা সম্পর্কে জেনেছি। এগুলো কি ধরনের রঞ্জক সাহায্য করে? তাহলে আমরা দেখেছিলাম জ্যান্থোফিলে হ দিয়ে আমরা মনে রাখবো হলুদ রঙের জন্য দায়ী, ক্যারোটিনের ক দিয়ে মনে রাখবো কমলা রঙের জন্য দায়ী, ফাইকোরিথিনের র দিয়ে মনে রাখবো রেড, রেড মানে লাল রঙের জন্য দায়ী, এবং ফাইকোসাইনের ন আছে, ন দিয়ে মনে রাখবো নীল। আমরা এরিথ্রিনটা এইভাবে মনে রাখতে পারি, অ্যারিথ্রো মানে বোঝায় লাল, যেমন অ্যারিথ্রোসাইট, যেটাকে বলা হয় আরবিসি, লোহিত রক্ত কোষ। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়, রঙিন যে প্লাস্টিক সেটাই হচ্ছে ক্রোমোপ্লাস্ট, কিন্তু এটা কি হয়, সবুজ নয়। রঙিন ফুল, পাতা, গাজরের মূলে এদের দেখা যায়। এটা আমাদের এমসিকিউতে আসতে দেখা গেছে যে গাজরের মূলে কোন প্লাস্টিক বিদ্যমান। ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশকে কি করে, আকর্ষণীয় করে, পরাগায়নে সাহায্য করা এদের কাজ। তাহলে পরাগায়নে সাহায্য করা কার কাজ, ক্রোমোপ্লাস্টের। এরা কি করে, বিভিন্ন রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা রাখে। তাহলে এখানে সংশ্লেষণ মানে বোঝাচ্ছে তৈরি করা। এরপর আমরা দেখেছিলাম লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে কি, বর্ণহীন প্লাস্টিক। তাহলে লিউকোপ্লাস্ট সম্পর্কে আমরা দেখবো। লিউকোপ্লাস্ট কি করে, এটা কোনো রঞ্জক পদার্থ থাকে না, এটা যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে পাওয়া যায়, যেমন মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি। এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তাহলে লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি, খাদ্য সঞ্চয় করা। কিন্তু আলোর সংস্পর্শে আসলে লিউকোপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। এটা আমাদের এমসিকিউতে এসেছিল। এরপর আমরা যদি দেখি কিছু এমসিকিউ, সেটা হচ্ছে কোনটির উপস্থিতির জন্য ক্লোরোপ্লাস্ট সবুজ হয়? আমরা কিন্তু দেখেছিলাম ক্লোরোফিল। কারণ ক্যারোটিন কি করে, কমলা, ফাইকো অ্যারিথ্রিন র দিয়ে আমরা কি মনে রাখবো, লাল, জ্যান্থোফিলে হ দিয়ে আমরা মনে রাখবো এটা হলুদ রঙের জন্য দায়ী। এরপরে কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ, খাদ্য প্রস্তুত করা, ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এবং খাদ্য পরিবহন করা। এটা তোমরা কমেন্টে জানাবে। এরপরে উদ্ভিদ মূলে পাওয়া যায় কোনটি? তাহলে আমরা উদ্ভিদমূলে দেখেছি লিউকোপ্লাস্ট মানে বর্ণহীন প্লাস্টিক। তাহলে প্লাস্টিড কি করে, উদ্ভিদ কোষে গুরুত্বপূর্ণ অঙ্গাণু 3 প্রকার খাদ্য পরিবহনে অংশগ্রহণ করে। আমরা কিন্তু দেখেছি উদ্ভিদ কোষে গুরুত্বপূর্ণ অঙ্গাণু 3 প্রকার হয় এবং খাদ্য পরিবহনে অংশগ্রহণ করে। খাদ্য পরিবহনে কিন্তু অংশগ্রহণ করে না 1 আর 2, কারণ খাদ্য পরিবহনে অংশগ্রহণ করে হচ্ছে জটিল টিস্যু। এগুলো আমরা পড়বো। তাহলে লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়? আমরা দেখেছি আলো। এছাড়াও আরো কিছু কোশ্চেন, এগুলো আমাদের এমসিকিউ ক নম্বরে আসতে পারে। যেমন প্লাস্টিক আবিষ্কার করেন কে, প্লাস্টিকের কাজ কি, প্লাস্টিক কয় প্রকার, এগুলো তোমরা অ্যান্সার করবে স্ক্রিনশট নিয়ে।
এখানে আরো কিছু কোশ্চেন আছে। এই 19টা কোশ্চেন পড়লে প্লাস্টিক নিয়ে যত প্রশ্ন আছে সবকিছু কভার হয়ে যাবে আশা করি। এরপর আমরা যদি সিকিউ এর নমুনা দেখি, এখানে সিকিউ এর ভিতরে প্রথমে যেটা বলবে চিত্র অঙ্কন করতে বলে, দেন গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলে, গুরুত্ব ব্যাখ্যা করতে বলে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য বলে, ক্লোরোপ্লাস্ট পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে কিভাবে, কারণ ক্লোরোপ্লাস্ট যদি খাদ্য তৈরি না করতো তাহলে পরিবেশ তো বিলীন হয়ে যেত প্রাণীরা। ক্লোরোপ্লাস্টের অনুপস্থিতিতে জীবগুলো কি ঘটবে, খাদ্য পাবে না। এগুলো আমরা সৃজনশীলের জন্য ইনপুট। তাহলে তোমরা বাড়ির কাজ করবে প্লাস্টিকের গুরুত্ব এবং প্লাস্টিকের চিত্র অঙ্কন করে আমাদের প্রান্তস পাঠশালা যে ফেসবুক গ্রুপ আছে ওখানে তোমরা সাবমিট করবে। আমরা নোটটা দেখব। এইচডাব্লিউ আর নোটটা শেয়ার করবে। তাহলে এই পর্যন্ত আমাদের লেকচারটা ছিল। আশা করি সকলে বুঝতে পেরেছো। যে কোনো কনফিউশন থাকলে আমাদের গ্রুপে জানাবে, এবং তোমাদের এইচএসসি 27-28-এর জন্য আমাদের স্পেশাল মেসেঞ্জার গ্রুপ আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো, এবং যারা জয়েন হবে তারা আমাদের কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।